সারদা কাণ্ডে ইডির তলব পেয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান সারদা গোষ্ঠীর একটি সংবাদপত্রের এক্সিকিউটিভ এডিটর ছিলেন তিনি। ইডি সূত্রে খবর, সুদীপ্ত সেনের সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদের কি চুক্তি হয়েছিল তা জানতে চাইবেন গোয়েন্দারা। এদিকে সিবিআই সূত্রে খবর, নতুন তথ্যের খোঁজে সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন ও দেবব্রত সরকারের সঙ্গে সন্ধীর অগ্রওয়ালকে মুখোমুখি বসিয়ে জেরা চলছে। সন্ধীরকে জেরা করে নিয়ামক সংস্থাগুলির ভূমিকা এবং সেই সংস্থার কোনো আধিকারিক এই কেলেঙ্কারিতে জড়িত কিনা সে ব্যাপারেও সূত্র খুঁজতে চাইছে সিবিআই। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুদীপ্ত সেন ও দেবব্রত সরকারকে মুখোমুখি জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই সব তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মধ্যপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 10 জন পুণ্যার্থীর। ভিড়ের চাপে আহত হয়েছেন 60 জনেরও বেশি। সোমবার সকালে সাতনা জেলার চিত্রকূট গ্রামে কামতারাত পাহাড় মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। প্রভাত পরিক্রমা মেলা উপলক্ষে সকাল থেকে হাজার হাজার পুণ্যার্থী মন্দিরে ভিড় জমান, সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছেন সাতনা জেলার প্রশাসনিক কর্তারা। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ও আহতদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কাজ করেন একই ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু সেখানেই ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে কোপালেন 2 কর্মী। ঘটনাস্থল হুগলির খানাকুল। সুজয় নন্দী এবং উজ্জ্বল পাখিরা নামে ডায়াগনস্টিক সেন্টারের ওই 2 কর্মীর একজন বাঁকুড়ার বাসিন্দা, অপরজনের বাড়ি বর্ধমানের মোহনপুরে। বাড়ি দূরে হওয়ায় রাতে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরেই থাকতেন 2 জন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে হঠাৎই তীব্র বচসায় জড়িয়ে পড়েন সুজয় এবং উজ্জ্বল। বিবাদ এতটাই তীব্র আকার নেয় যে একে অপরের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় 2 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে 2 জনকে উদ্ধার করে। জখম 2 জনকেই প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সুজয় নন্দীকে বর্ধমান মেডিকেল কলেজ এবং উজ্জ্বল পাখিরাকে SSKM-এ পাঠানো হয়েছে। লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিল বিজেপি। সিঙ্গাপুর সফর শেষে আরও সুর চড়ালো তারা। কটাক্ষের সুর খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায়। 5 দিনের সিঙ্গাপুর সফরে বড় শিল্পের জন্য চুক্তি তো দূরের কথা, এ নিয়ে কোনো প্রতিশ্রুতিও জোগাড় করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের প্রাপ্তি বলতে কয়েকটি মৌ ও প্রাথমিক স্তরে আলোচনা। এই প্রেক্ষাপটে রবিবার কলকাতায় এসে সিঙ্গাপুর সফর নিয়ে কটাক্ষ করলেন অরুণ জেটলি। বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে হয়েছিল টাটাদের। এদিন নাম না করে সেই প্রসঙ্গ তুলেও তৃণমূলকে কটাক্ষ করেন জেটলি।